পয়লা জুলাই থেকে ৩৬ দিন ব্যাপী ৫ই আগস্ট পর্যন্ত এই জুলাই অভ্যুত্থানের বার্ষিকী উদযাপিত হবে। তার অংশ হিসেবে আজ পয়লা জুলাই আমরা প্রথমেই ২৪শে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সকল শহীদের প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা নিবেদন করেছি। ৪ জুলাই আমরা শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মিলন আয়োজন করব ঢাকায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ মিলনায়তনে। আমরা ১৬ই জুলাই শহীদ আসাদের, শহীদ আবু সাঈদের শাহাদাত উপলক্ষে রংপুরে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করব এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হবে। ১ আগস্ট এই শহীদ মিনারে আমাদের জুলাই গণসমাবেশ হবে। ৪ আগস্ট শহীদ জুলফিকার শাকিলের শাহাদাত উপলক্ষে মিরপুরে আমাদের গণসমাবেশ হবে। এর বাইরেও প্রতিদিনই কোনো না কোনো সংগঠন, আমাদের শাখা, আমাদের বিভিন্ন বন্ধু প্রতিম সংগঠন প্রতিদিনই তারা কর্মসূচি রেখেছে। আমরা দেখছি যে এখনো পরাজিত ফ্যাসিস্টরা তারা বসে নেই, তারা নানাভাবেই এই অভ্যুত্থানকে, তার অর্জনকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে। মানুষের মধ্যে ভয়, ভীতি, আতঙ্ক, ত্রাস সৃষ্টি করে তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। জাতীয় নাগরিক পার্টির যে অফিস, তার কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এইভাবে তারা জুলাই মাসব্যাপী হয়তো এই ধরনের আতঙ্ক এবং ত্রাস সৃষ্টির উদ্যোগ নিয়েছে। এই সমস্ত অপতৎপরতা, এই ভয়ঙ্কর তৎপরতা দিয়ে তারা মনে করছে মানুষকে তারা ভীত সন্ত্রস্ত করতে পারে। যারা ওই রকম গণহত্যা মোকাবেলা করে, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একজন মাল বললে আরো ৪ জন আসে। এই রকম একটা অসাধারণ মানসিক শক্তি, দেশের প্রতি ভালোবাসা, জনগণের প্রতি ভালোবাসা, গণতন্ত্রের জন্য আকাঙ্ক্ষা এবং ফ্যাসিবাদকে বিদায় করার দৃঢ় প্রতিজ্ঞা, এই সমস্ত কিছু নিয়ে যারা এই লড়াই করেছেন, ফ্যাসিস্ট শক্তি মনে করছে তাদেরকে ভয় দেখিয়ে থামিয়ে দেওয়া যাবে। আমরা বিশ্বাস করি এই সমস্ত অপতৎপরতা, এদেরকে পরাজিত করেই আমাদের অভ্যুত্থানের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বলি, অভ্যুত্থানের শক্তির উপর আপনারা দাঁড়িয়ে আছেন। এইখানে অভ্যুত্থানের অর্জন হচ্ছে দেশের মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠা করা। যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় আনা। কিন্তু দেশে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি, মব আক্রমণের কোনো সুযোগ দেওয়ার কোনো জায়গা নেই, এইগুলোকে কোনো প্রশ্রয় দেওয়ার জায়গা নেই। এবং এই ধরনের মব আক্রমণ, অরাজকতা, এইসবের সুযোগ নিয়েই কিন্তু ফ্যাসিস্টরা নানাভাবে তাদের অপতৎপরতা চালাবে। জুলাইয়ের সকল শহীদের যে আত্মাহুতি, তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ আমরা যদি ন্যূনতম স্মরণে রাখি, তাহলে আমাদের সেই অঙ্গীকার কোনোভাবে যাতে চলতে না পারে, তার জন্য আমাদের দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণসংহতি আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীর প্রতি আমরা আহ্বান জানাই, জুলাইয়ের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে ১৯৭১ সালের মুক্তি সংগ্রাম থেকে শুরু করে আমাদের দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সকল আত্মত্যাগকে ধারণ করে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমাদেরকে আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং বলিষ্ঠ সংগ্রাম